20 বছর পরে যদি অপুকে জিজ্ঞেস করা হয় অপু আমার কথা বলবে এবং আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমি অপুর কথা বলবো। সো সত্যি ব্যাপারটা অন্যরকম একটা ভালো লাগা যুক্ত হয় শিল্পী সহশিল্পী হিসেবে, যে এই রেসপেক্টটা সে আমাকে করে এবং আমিও তাকে সে রেসপেক্টটা করি এবং এটা আসলে ভালো লাগার একটা ব্যাপার। আমার দুটো সিনেমা নিয়ে কথা হচ্ছে, বাট ফাইনাল না, ঈদের পর দেখি এটা ফাইনাল করব বা এটা আসলে কি গল্প কিভাবে সামনে এগিয়ে যায়। আর ঈদের পরপর আমার মালদ্বীপে একটা শো আছে, আমেরিকাতে একটা শো আছে, আর দুটো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে, তাদের বেশ কিছু কাজ আছে, ক্যাম্পেইন থেকে শুরু করে টিভিসি। ও মাই গড, আবারও কিন্তু লাইভে চলে আসলেন অপু বিশ্বাস। অপু বিশ্বাস লাইভে এসে শাকিব খানকে নিয়ে কি তথ্যটা দিলেন, চলুন আমরা সেই তথ্যটাই আজকে শুনবো। আর আপনার মন্তব্যটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন আমরা সেই তথ্যটা শুনে আসি। এই দুটোতে যুক্ত হতে হবে। আর এইসবের মাঝে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা সবকিছু উঠতে, আমার বাচ্চা যেহেতু দেশের বাইরে সেটেল হবে, ওকে নিয়ে আসলে আমার 1 থেকে 1.5 মাস একদমই ফুল টাইম থাকতে হবে। বাচ্চাকে অ্যাডমিশন করানো, কিভাবে কি স্টে করা যায়, ইচ অ্যান্ড এভরিথিং সবকিছু মিলে। তো এই সবকিছু মিলিয়েই না আমার এই বছরটা সাজানো। আচ্ছা, জয়কে নিয়ে পরিকল্পনা যে ওকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হবে, এটা দুজন মিলেই নিশ্চয়ই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 100%। এটা কি ভেবে কবে কি ডিসাইড করা হলো? কি ভেবে না, আসলে মনে হয়েছে যে বাচ্চাদের আসলে নতুন ভাবে তৈরি করা মানে দরকার। তার একটা সেটেল লাইফ, না, তার সেটেল লাইফ থেকে বড় কথাটা কি আসলে, দেখো মাহা, আমি যখন আমার বাচ্চাটাকে নিয়ে টিভিতে আসি একটা মার জায়গা থেকে এসেছিলাম। তো এখন তো টিভি মিডিয়াতে অনেক কথা শুনতে শোনা যায়, একটি বাচ্চাকে নিয়ে একটি মা কত কি বলবে, সেটা তো ইমোশনাল, সেটা তো মায়ের ভাষাটা এমনই হয়, তাই না? কিন্তু এখনো মানে আমাদের সোশ্যাল মিডিয়াটা যতটা মানুষের জন্য উপকার, ততটা একদিক থেকে অপকারও কিছু মানুষের জন্য। অপকারটা এই কারণে আমি বললাম, তখন তো উনি ভাবেননি যে একটা মাকে নিয়ে উনি স্ট্যাটাস দিয়েছিল, এই ব্যাপারটা ইমোশনাল না প্রফেশনাল, তাই না? তো যে বিষয়গুলো নিয়ে মানুষকে খোঁচা দিয়ে কথা বলে, সেই বিষয়গুলো কেন তাদের ঘাড়েই চলে যায়। জয়কে যে পাঠিয়ে দেবে, তুমিও চলে যাবে? না, আমি কাজ এবং জয় মিলেই থাকবো, ওর বাবাও সেম ব্যাপারটা থাকবে। আর আমাদের তো অবশ্যই, ও তো এখন একা থাকতে পারবে না না, আমি ওকে একা রাখবো না। মানে আমি বাবা আমরা ফ্যামিলি সবাই মিলেমিশেই থাকা হবে। অপু বিশ্বাসের জীবনে আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যদি বলি এখন, সেটা তো জয় অফ কোর্স। না, নট অনলি অপু বিশ্বাস, জয়ের ফ্যামিলির ইম্পর্টেন্ট পার্ট জয়। বাবা সহ আরো যারা পরিবারের সদস্য আছে সবার কাছে যেহেতু পরিবারের কথা বলছি, একটু ছবিও দেখছিলাম, আমার মনে হয় কাশ্মীর ঘুরতে যাওয়া হয়েছিল একসঙ্গে কয়েকদিন আগে। না, কাশ্মীর আসলে আমি আমার ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম, মানে আমার পরিবার, এটা জয়ের না। আচ্ছা, সো ওই জায়গা থেকে যেটা হয়েছে, জয় যেহেতু লিভ করবে বাংলাদেশ থেকে, তো ও যেহেতু পড়তে গেলে খুব সহজ হয়, আবার তার যে কাজিনরা আছে, আমার বাসার দিকের যে কাজিনরা আছে, তাদের সাথে তো ওর একটু দেখা হওয়া উচিত। আর আমার ফ্যামিলি ম্যাক্সিমাম ইন্ডিয়াতে থাকে, সো ওই জায়গা থেকে আসলে তাদের সাথে একটা বলা চলে যে ভাই বোনদের মধ্যে একটা দেখা, মানে বন্ডিং এর জন্য আসলে যাওয়া। তো ওই প্ল্যানিং থেকে আমার বোন বলছিল, আমার আরো ফ্যামিলি মেম্বার্সরা বলছিল যে একটা তাহলে প্ল্যানিং করা হোক। তারপরে আমি ঠিক আছে, সো একটা কমফোর্টেবলি সময় দেখে মিউচুয়ালি, ওদেরও টাইম আমাদেরও টাইম, বাচ্চাদের ওদেরও স্কুল বন্ধ, সবকিছু মিলে আসলে টাইমিংটা করা। আচ্ছা আচ্ছা অপুদি, এত কিছু, আমার মনে হয় এই প্রশ্নটা আমি জানি না তোমাকে কেউ কখনো করেছে কিনা, এত ঝড় এত কিছু হয়ে যায়, একদিকে সিনেমা আর্টিস্ট হিসেবে একটা বড় মানে রোলার কোস্টারের মধ্য দিয়ে আমাদের সবাইকে যেতে হয়, সব সময় আপস অ্যান্ড ডাউন আছে, এটা আছে সেটা আছে। ব্যক্তিগত জীবন নিয়ে অপু বিশ্বাসের কম ঝড় যায়নি, বিগত আসলে 10-12 বছর ধরেই অনেক ঝড়ঝাপটার মধ্য দিয়ে যেতে হয়। কখনো একা লাগে, মন খারাপ হয়? না, একা লেগেছিল মা যখন চলে গেছে আমার থেকে, আমি আসলে ভাষা খুঁজে পাইনি এখনো অবধি। মা মারা গেছেন সেই স্ট্যাটাসটাও দেইনি, কেন দেই নাই, আমার কাছে মনে হয়েছে স্ট্যাটাসটা দিয়ে কী হবে, মানুষকে জানাই কী হবে। আমার না পরিবারের ব্যাপারটা না সত্যি মানুষকে জানাতে ইচ্ছে করে না, ট্রাস্ট মি, মানে একদমই ইচ্ছে করে না। হ্যাঁ, এখন প্রশ্ন, বাচ্চা নিয়ে কেন আসলে? এটা বাচ্চার জন্য এসেছি, নট এ অপু বিশ্বাসের জন্য। তো জানা হয়ে গেছে, তারপরে ইচ্ছে নাই, বাচ্চার ভালো লাগাগুলো শেয়ার করতাম, বাট এটাকে একটা সময় ক্যাশ করে নিয়েছিল এবং সেটা এখনও রানিং, চলমান, মানে এই প্রোগ্রাম চলমান, বিরক্তকর লাগে। এনিওয়েজ, তো একাকিত্ব হয়েছিল যখন মা আমাকে ছেড়ে চলে গেছে, ওইটা মনে হচ্ছে আমার পৃথিবীর সবচেয়ে কষ্টের দিন ছিল। কারণ মা আমার কাছে এমন একটা পার্ট ছিল যে
আমার ভালো মন্দ সব কিছু, মানে মার ডিসিশন, মানে মা যদি বলে যে তুই আগুনে ঝাঁপ দে, তো মনে হয়েছে যে না এটা আমার জন্য বেটার, সো আমি সেটাই করব। তো মা যাওয়ার পর একাকিত্ব মনে হয়েছে, বাট সামটাইম আমার ছেলে এখন বলে সে নাকি আমার মা, সে নাকি আমার বাবা, সব কিছু। তারপর তার সব কিছু খুনসুটি, এবং আমার মা সকালে আমাকে যেভাবে ঘুম থেকে জাগাতেন, মানে আমি ঘুমিয়ে আছি বাট জাগাতে হবে, তখন আমার মা একটু মাথায় হাত দিয়ে দিতেন, একটু পাশে বসাবসি করতেন, নড়াচড়া করতেন। তো একটা মানুষ চলাফেরা করলে কি হয়, অটো নিজে থেকে উঠে যায় না, তো ওটা জয় করে। আচ্ছা, তো আমি না জয়ের মাঝে আমার মা বাবাকে দুজনকে খুঁজে পাই। এটা আসলে খুব সুইট ছিল। ও আগে আগে উঠে যায় বোধহয় না না, ও সকালে? উঠে যায়, ও করে কি, মানে ও উঠে গিয়ে আমার হাতটা খুলবে, হ্যাঁ। হাতের উপরে মাথা দিয়ে গায়ের উপর পা দিয়ে এমন করবে, এমন করবে। এইখানে যে তোমার কেউ মাথা এমন এমন করে, তখন এমনি ঘুম ঘুম থাকে। ভেঙে যাবে। তারপরে ওভার সূরা পড়ে ঘুমে উঠ থেকে, ওটা আচ্ছা। আল্লাহুম্মা বিসমিকা এই সূরাটা বলে ফু ফু জোরে আসে, আচ্ছা আমি উঠে গেছি না। মা ঘুম থেকে না উঠে সূরা পড়ে ফু দিচ্ছে। না সত্যি, আসলে কাজ তো মানুষ সারাক্ষণই করবে, কিন্তু পরিবার, সন্তান, এই জিনিসগুলোই আসলে আমাদের বোধহয় বেঁচে থাকার খোরাক বা ভালো থাকার খোরাক। একদম। আমার মনে হয় জয়ের জন্য তোমার কখনো মন খারাপ হওয়ার সুযোগই হয় না। না না না, তাই না? একদমই না। এবং বাচ্চা বাইরে যাচ্ছে এটা নিয়ে অনেকে আমার পরিবারের সবাই একটু রাগ করেছিল, এবং ওর বাবার ফ্যামিলির লোক অনেক রাগ করেছিল। আচ্ছা। বাট আমি ওদেরকে বোঝাতে পারে সক্ষম হয়েছি যে আসলে এইসব নোংরা যে ব্যাপারগুলো ছড়িয়ে যাচ্ছে ম্যান টু ম্যান, আমার কাছে মনে হয় যে ওর খুবই ভেরি সুন দেশের বাইরে যাওয়া উচিত। কারণ বাচ্চার এতে হয় কি, মানসিকভাবে ওরা খুব হালকা হয়ে যায়, কনফিউজড হয়ে যায়। হ্যাঁ, বাচ্চাদের মানে সবকিছু যাই হোক না কেন, বাচ্চাদের ভবিষ্যৎটা ইম্পর্টেন্ট। তো ওরাও তখন এই ব্যাপারটা খুব পজিটিভ, নাহলে তো আমি বাচ্চা নিতে পারতাম না। স্বাভাবিক। তাদের সাপোর্ট না পেলে, তাদের ফুল ফ্যামিলির সাপোর্টটা না পেলে আমার পক্ষে তো সম্ভব না জয়কে একা পাঠানো, কারণ বাচ্চা তো আর আমার না, বাচ্চা তো তাদের। না, সবার আসলে পরিবারের সবার আসলে সিদ্ধান্তটা জরুরি এখানে। এত বড় একটা সিদ্ধান্ত যে আমি বাইরে একেবারে পাঠিয়ে দিচ্ছি ওকে, ডেফিনেটলি এখানে আসলে সবার অংশগ্রহণ দরকার বা বিশাল। সিদ্ধান্ত। আমি না যখন চিন্তা করেছি ওকে পাঠাবো তখন বুঝিনি, বাট ডে বাই ডে না সময়টা ঘনিয়ে আসছে, কেমন যেন বুকটা মানে ভারী হয়ে যাচ্ছে, আমি বোঝাতে পারবো না, এটা আসলে বোঝাতে পারবো না। ট্রোলিং গুলো কি তোমাকে কখনো ইফেক্ট করে? একদমই না, একদমই করে না, না। কারণ যারা ট্রোল করে তারা আমাকে অনেক ভাবে, এই জন্য ট্রোল করে। ওদের সময়টুকু আছে ওটুকু, আর আমার ওই সময়ই না ওদেরটা দেখার। না আসলে ফ্যানদের কাছে বা সোশ্যাল মিডিয়া যারা ট্রোল করছে তাদের কাছে আমাকে কেন এক্সপ্লেইন করতে হবে আমি কি করেছি, আমি কেন উফ করছি? মাহা, এত সুন্দর করে বসে বলার জন্য। এটা খুব এক্সপেক্টেড। মানে তোমার আশেপাশে যারা রয়েছে, তুমি যাদের সঙ্গে কাজ করো বা আমাদের আশেপাশে আমরা যারা থাকি সব সময়, তাদের কাছে তুমি খুব ফেভারিট সব সময়। Thank you. থাকে না ওই ভালোবাসাটা, আমরা সব সময় দেখাতেই পছন্দ করি এবং ভালোবাসতে চাই। একদম। এটা তুমি অর্জন করেছো অপুদি। ধরো একটা আর্টিস্টের সারা জীবন একরকম থাকে না। True. তোমার এমন যে সময় ছিল যে প্রতি মাসে একটা করে সিনেমা শুটিং করেছো, এখন তো আসলে